এবার বুঝবো লিভার। কি বুঝবো? শোনো, এবার বলি যন্ত্র কাকে বলে। মেশিন। মেশিন মেশিন কাকে বলে? অল্প বল প্রয়োগে যদি অনেক বড় বড় কাজ যেই ব্যবস্থার দ্বারা করা যায় সেটাই কি? মেশিন বা যন্ত্র। আবার বলি কি, অল্প বল প্রয়োগের মাধ্যমে যদি যেই ব্যবস্থার দ্বারা, আবার বলি, যেই ব্যবস্থার দ্বারা অল্প বল প্রয়োগে অনেক বড় বড় কাজ করা যায় সেটাই কি? যন্ত্র বা মেশিন। বোঝা গেল? আবার বলি, যে ব্যবস্থার মাধ্যমে অল্প বল প্রয়োগে বড় বড় কাজ করা যায় সেটা হচ্ছিল কি? মেশিন। হলো? বোঝা গেল তো? যেমন 3 ইডিয়টসে আমির খান বলছিল প্যান্টের জিপ, আপ ডাউন কি? মেশিন। বোঝা গেল তো? এই মেশিনের ভাগ আছে, একটা হচ্ছিল সরল যন্ত্র আর একটা জটিল যন্ত্র। জটিল যন্ত্রটা কি? যেইটা মানুষের, আগে সরল যন্ত্র বলবো। সরল যন্ত্র কি? যেইটা অন্য কোনো শক্তি ছাড়া, অন্য কোনো বল ছাড়া আমাদের দেহের বল দ্বারা কাজ করা যায়, শুধুমাত্র দেহের বল প্রয়োগেই কাজ করা যায়, সেইটাই হচ্ছিল সরল যন্ত্র। যেই যন্ত্রটা আমরা শুধুমাত্র দেহের বল দ্বারা অপারেট করতে পারি সেটাই হচ্ছিল কি? সরল যন্ত্র। আর জটিল যন্ত্র কি? দেহের বল লাগবে না, আলাদা এনার্জি লাগবে, কি? সৌরশক্তি লাগবে, আর একটা কি? পেট্রোলিয়াম লাগবে, তাই না? অনেক জিনিস লাগবে, সেটা কি? জটিল যন্ত্র। তাহলে আবার বলি, তাহলে কি বললাম? যন্ত্র কাকে বলে? যদি কোনো ব্যবস্থার সাহায্যে কম বল প্রয়োগ করে বেশি বাধাকে সহজে অতিক্রম করা যায় সেটা কি? মেশিন। মেশিন কয়টা বললাম? একটা সরল যন্ত্র আর একটা জটিল যন্ত্র। সরল যন্ত্র কাকে বলে? যদি কোনো কিছুর সাহায্য ছাড়া শুধু দৈহিক বল প্রয়োগে কোনো কাজ করা যায় সেটি কি? সরল যন্ত্র। আর জটিল যন্ত্র আলাদা রিসোর্স লাগে, নাহলে জটিল যন্ত্রটা আমাদের লাগবে না, যারা ইঞ্জিনিয়ারিং করে তাদের জন্যই রেখে দিই। আমাদের শুধু কম্পিটিটিভ এক্সাম আসে, অল্প একটু যন্ত্র জানতে লাগে, সেটাই। তার মানে আমাদের ইম্পর্টেন্ট কি? সরল যন্ত্র, সিম্পল মেশিন, সরল যন্ত্র। সরল যন্ত্রের একটা উদাহরণ হচ্ছিল লিভার। সরল যন্ত্র কি? লিভার। বোঝা গেল তো? তাহলে সরল যন্ত্র বুঝতে পারলো তো? লিভার বা উত্তোলক। লিভার বা উত্তোলক। যেমন ধরো এইটা হচ্ছিল পাথর, এইটা একটা পাথর। এই পাথরটাকে সরাইতে হবে, এটার নিচে একটা এটা কি? শাবল লাগায়নি, শাবল লাগাই দিলাম, এইবার বলো প্রেসার দিলে সরবে কি সরবে না? সরবে নাকি সরবে না? একদম সারফেসের সঙ্গে তুমি সরাতে পারবে না। তার জন্য এখানে কি লাগবে? একটা ফালক্রাম, বাকি একটা আলম্ব লাগবে। এখানে একটা ইট দিয়ে দিলাম, ইটের টুকরা, এখানে তলে সেট করলাম শাবল, ইট দিয়ে দিলাম, এবার এখানে প্রেসার মারলাম, বলো সরবে কি সরবে না? আগে অল্প সরতো, তুমি যেটা বলতেছো, আর এটা ছাড়াও, পাথর ছাড়াও সরতো, কিন্তু তুলনামূলক কম। এবার আমি ওইটার তলায় কি দিলাম? ইটের টুকরা দিয়ে দিলাম, বড় একটা বস্তু দিয়ে দিলাম, এটা আলম্বের কাজ করবে, ফলক্রাম আলম্বের কাজ করবে। এবার পাথরটাকে সরানো যাবে না? হ্যাঁ, এই শাবলটাই হচ্ছিল যন্ত্র। এটা আমার দেহর শক্তি ছাড়া আর কিছু কাজে লাগবে? বোঝা গেল তো? এটা কি? ফলক্রাম। বোঝা গেল? তাহলে সরল যন্ত্রের উদাহরণ কি? লিভার। তারপরে বলো এটা কি? এখানে কিছু ঢুকায় দাও, ইয়ে করো, কাটবে না। আমার বল ছাড়া কিছু লাগছে, আমার দেহের বল ছাড়া কিছু লাগছে, এটা কি? সরল যন্ত্র, লিভার। তাহলে সরল যন্ত্র কাকে বলে? নর্মাল যে যন্ত্রগুলা আমাদের শুধুমাত্র দেহের বল প্রয়োগে কোনো কাজ করা সম্ভব, সেটা কি? লিভার বা সরল যন্ত্র। বোঝা গেল তো? এই সরল যন্ত্র তিনটা পার্ট। সরল যন্ত্রে কি? তিনটা পার্ট। একটা কি? আলম্ব, এটাকে কি বলবো? আলম্ব। বাকি
ফালক্রাম, FULCRUM, ফালক্রাম। বোঝা গেল তো? আলম্ব কি ইংরেজিতে কি বলে? ফালক্রাম। বোঝা গেল তো? আলম্ব কি জিনিস? আলম্ব কাকে বলে? যেই বিন্দুটাকে ডিপেন্ড করে যন্ত্র এদিক ওদিক ঘোরাফেরা করে সেটাই হচ্ছিল আলম্ব বা ফালক্রাম। ইংরেজিতে কি বলে? ফালক্রাম। বুঝতে পারলা কি বললাম? তাহলে কি বললাম? একটা লিভারের কয়টা পার্ট? তিনটা। কি কি? আলম্ব, ভার এবং কি বল? আলম্ব, ভার এবং বল। আবার বলো কি কি? আলম্ব, ভার এবং বল। আলম্ব কাকে বলে? যেই বিন্দুকে কেন্দ্র করে যন্ত্র এইদিক ওইদিক ঘোরাফেরা করে তাকে কি বলে? আলম্ব। এবার আসি, এবার হচ্ছিল ভার। ভার মানে কি? ওই মেশিনের কোনো পার্ট ছাড়া বাইরের যে অংশটাতে ও ক্রিয়া করতেছে সেটা কি? ভার বা লোড। মানে কি? ভার মানে কি? বস্তু। ভার মানে কি? বস্তু। মানে যেইটার উপরে ক্রিয়া করি সেটা কি? ভার বা বস্তু। তার মানে বলো তো, এই যে শাবলটা, শাবলটার এটা কি? আলম্ব। তাহলে বলো ভার কি? ভার কোনটা? অন্য বস্তু মেশিনের বাইরে কোনটা? পাথরটা। এটা কি? ভার বা কি? লোড। ভার বা কি? ভার বা লোড। বোঝা গেল তো? আচ্ছা, কয়টা পার্ট দেখালাম এখনো যন্ত্রে? একটা কি? আলম্ব, আরেকটা কি? আরেকটা কি? ভার, আরেকটা কি বাকি দেবো? বল। বলো এই পাথরটা সরার জন্য বল কই দিব? কই দিব? এটা কি? বল। বলকে কি বলা হয়? এফোর্ট। কি বলা হয়? বোঝা গেল তো? হ্যাঁ, বিশাল বুঝতে পারতেছো? তাহলে বলো লিভারের কয়টা অংশ? কি কি? আলম্ব, আলম্ব, ভার, বল। আলম্ব কি ইংরেজিতে কি বলে? ফালক্রাম। আর ভারকে কি বলে? আর ইয়েকে? বলকে কি বলে? এইবার আমাকে কেচিতে দেখাও, আলম্ব কোনটা? এটা কি? ভার। কেননা এখানেই তো, তাই না? এখানেই তো। কে আর আঙ্গুল এখানে দিয়ে চাপা মারলে কি হবে? তাহলে কি হবে? কে আর আঙ্গুলটা। তারপরে বল কই দিব? বল, বল কোথায় দিব? তাহলে বলো এফোর্ট কোনটা? ফালক্রাম। ফালক্রাম। এটা কি? আমাকে এইটা বলো, এটা কি? চাপা কই দিবা? শক্তি কই দিবা? এটা কি? এটা বুঝতে পারলা তো? কোনো সমস্যা নাই তো? আরেকটা বলবো? এটা বলবো। বলো কোনটা? ওই এটা আলম্ব। তারপরে যে কোনো এক পাশে তো ভার দিতেই হবে। তুমি যদি পাথরকে যদি বস্তু ধরো তাহলে এই পাশে সবজি হয়ে যাবে, বল। হ্যাঁ কি না? আর যদি পাথরকে যদি তুমি বস্তু ধরো ফল হয়ে যাবে, বল। কি বললাম? যদি আমি পাথর এক পাশে, পাথরকে যদি বলি পাথর, এখানে যদি পাথরগুলো বসাই, পাথর দেই, তাহলে এটা কি হয়ে যাবে? পাথর কি হয়ে যাবে? বাইরের কোন বস্তু যদি এটাকে ভর বলি তাহলে এখানে সবজি টবজি কি হয়ে যাবে? হ্যাঁ, আর সবজিকে যদি বাইরের বস্তু বলি তাহলে এটা কি হয়ে যাবে? সবজিকে বাইরের বস্তু বললে এটা ভার হয়ে যাবে, এটা কি হয়ে যাবে? বোঝা গেল তো? তাহলে বলো এটা আলম্ব কোনটা? তারপরে বোঝা গেল তো? আরেকটা বলবো। বলো চিন্তা, চিন্তা বলো, আলম্ব বলো কোনটা? এইটা। এটা কি? ফালক্রাম। তারপরে বলো মিষ্টি, মিষ্টি তুলার চিমটা, মিষ্টি তুলার চিমটা বলো। মিষ্টি কোনটা দিয়ে দেবো? মিষ্টি। এখানে কি? লোড, লোড। আর বল কই দিই? বল কই দিই? এখানে দেই। বোঝা গেল তো? বুঝতে পারতেছো? আরেকটা আঁকাই দাও, আমার আঁকাইতে তো। তাহলে বলো
হ্যাঁ ট্রান্সপারেন্ট। আচ্ছা বলো এটা কি? এটা বোঝা যাচ্ছে এবার যে দুটো কয়টা যে বুঝতে পারি না তারপর দিই বলো। এই কলের মানে পুরা কলটা চায় না, চাপা কলের হাতল। চাপা কল কি বলো? আলম্ব। কোনটা? এটা কি? এটা তারপরে এটা কি? এখানে কি বল? তারপরে কোনটা? বাইরের কোন জিনিস, বাইরের কোন জিনিস এই যে জলটা টাচ হয়েছে না, এটা কি? ভার, লোড। এইটা এই যে জিনিস কোনটা? ওই তো যেখানে এইখানে সাপোর্ট দিছি ও আমরা বুঝলাম। এইটা কি? এই যে এটার মধ্যে আবার এই যে লোহার রড আবার ঢুকায় রাখি না, নষ্ট হয়ে গেলে ক্ষয় হয়ে গেলে কি ঢুকায় রাখি না, ওইটাই কি? আলম্ব। বুঝতে পারতেছো তো? তারপরে আরেকটা বলো। আর বলবো? হ্যাঁ পারি পারি আঁকাই দাঁড়াও বলবা। এটা কি বলো? জাতি। শর্ত, শর্তাটা কি? সুপারি কাটা। বলো এটা আলম্ব কোনটা? কোনটা? এটা কি? এটা কি? এটা কি? লোড, ভার। এটা কি? বল কই দাও? এখানে দেই বল। হ্যাঁ বুঝতে পারতেছো? তারপরে বলো এটা ট্রেন আমার পক্ষে আঁকানো সম্ভব নেই। এটা কি? এক জায়গার গাড়িগুলা নোংরা ফেলায় যে, হ্যাঁ বলো এটা কি? বলো আলম্ব। আলম্ব কোনটা? এটা কি আলম্ব? তারপরে ভার কই? তারপরে হাতগুলোতে কি? বুঝতে পারতেছো? তারপরে এটা বলো তো। এটা কি? বাবা শরীরের থেকে চুলি বাবা এটা কি? আলম্ব কোনটা? এইটা। এবার বলো ভার। যদি আমি এইটাকে ভার বলি, যেহেতু ওইটা উঠে আসে, ওইটা উঠে আসে, ওইটা উঠে আসে, তার মানে বল কে দিছে? বলও দিছে। তারপরে এটা কি হয়ে গেল? ভার। এটা কি? এবার যখন ও নিচে নামবে তখন এটা কি? ও বল দিবে। ও বোঝা গেল? তাহলে বুঝতে পারলা? এটা কি বোঝানোর জন্য। তাহলে বলো লিভার কাকে বলে? লিভার বলো। এই লিভার কাকে বলে? লিভার একটা সরল যন্ত্র। লিভার কি? সরল। যে কোনো জীব, যে কোনো জীব। ভর কোনটা? ওই যে যেখানে চেনটা আটকা থাকে ওটা কি? ভর বলে কেন? ভার। ওটা কি? ভার। যেটা দিয়ে টানি কি? যেটা দিয়ে টানি কি? বল। আর যেখানে ওইটা ঘোরাঘুরি করে ওটা কি? আলম্ব। আঁকাইতে পারবো না তাই জন্য মুখে বল। বোঝা গেল? আচ্ছা লিভারে কয়টা পার্ট বললাম? আলম্ব কাকে বলে? যে বিন্দুকে কেন্দ্র করে মেশিনটা ঘোরাফেরা করছে কি? আলম্ব। বস্তুকে কি বলা হয়? বস্তুকে লোড বা ভার। আর যেখানে মানে বল প্রয়োগ করি সেটা কি? বোঝা গেল? কোনো সমস্যা নাই। এই লিভার তিন ধরনের। কয় ধরনের? তিন ধরনের। একটা হচ্ছে হলো প্রথম শ্রেণী,
প্রথম শ্রেণীর লিভার, প্রথম শ্রেণীর লিভার, আরেকটা কি তৃতীয় শ্রেণীর লিভার, আরেকটা কি শোনো, এই যে লিভারের তিনটা পার্ট কি কি, আলম্ব আর কি হাড় বল, এই তিনটা হিসাবে লিভারকে কয় ভাগে ভাগ করা যায়, তিন ভাগে। এগুলার পজিশন হিসাবে লিভারকে তিন ভাগে ভাগ করা যায়, একটা প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তিন। তার কোনটা কোথায় থাকে তোমরা শুধু ওদের মিড পয়েন্টে কি থাকে সেটা জানো, সেইটা জানলেই হয়ে যাবে। ওদের মাঝখানে কি থাকে, অভাব, কি থাকে অভাব, কি বললাম অভাব। এদের মাঝখানে কি থাকে অভাব, মানে প্রথম শ্রেণীর মাঝখানে থাকে কি আলম্ব, আর দুই পাশে কি থাকে ভার বা বল, আর দ্বিতীয় শ্রেণীর মাঝখানে কি থাকে ভার, আর এর পাশে পাশে কি থাকে আলম্ব বল, আর তৃতীয় শ্রেণীর লিভারে বোঝা গেল তো? তাহলে বলো প্রথম শ্রেণীর লিভারের মাঝখানে, দ্বিতীয় শ্রেণীর লিভারের মাঝখানে, তৃতীয় শ্রেণীর লিভারের মাঝখানে, বোঝা গেল তো? এবার তোমরা আমাকে বলবা কোনটা প্রথম শ্রেণীর লিভার, কোনটা দ্বিতীয় শ্রেণীর লিভার। হ্যাঁ, বলো কোনটা মাঝখানে চলে আসলো, এটা কি প্রথম শ্রেণীর লিভার, তাহলে কেচি কি প্রথম শ্রেণীর লিভার। শাবল কোন শ্রেণীর লিভার, এইখানে আমরা আলম্ব দিই না, পাথর একটা দিয়ে দিই না আলম্ব, এটা কি বল, তারপরে কিলো প্রথম শ্রেণীর লিভার। তারপরে বলো দাড়িপাল্লা, দাড়িপাল্লা কোন শ্রেণী, প্রথম শ্রেণীর লিভার। দাড়িপাল্লা, দাড়িপাল্লা বুঝো নাই, তুমি বুঝো নাই, আর আবার কষ্ট করে আগাবো। কেচি যেটা ধরলাম সেটা কি বল, যেখানে ঘোরা সিটকানিটা লাগানো থাকে সেটা কি আলম্ব, আর যা কাটি কাপড় কাটি এটা কি, তাহলে কি মাঝখানে আছে, বাস তাহলে আলম্ব মাঝখানে থাকলে কি, তাকায় দেখো অভাব, পুরানা দিনে পড়ে থাকো না। আরে বল এবং ভারের মাঝখানে আলম্ব থাকবে, তা কেচি, তা এতক্ষণ কি বলতেছি, তিনটা শ্রেণীর লিভারে যেটা মাঝখানে থাকবে সেটা মনে রাখো, আদার্স কিছু মনে রাখার কোনো প্রয়োজন নেই। তাহলে বলো প্রথম শ্রেণীর লিভারের মাঝখানে কি থাকে, যার যার মাঝখানে আলম্ব মাঝখানে যেটা কি, বুঝলা তো? মানুষের হাত কোন শ্রেণী, বলো মানুষের হাত কেমন করে, কোনটা কি তৃতীয় শ্রেণী সবাই জানে, কোথায় কি কেমন করে, কেমন করে, হ্যাঁ প্রথম শ্রেণী, ওই পিছনে চলে গেল নাকি, এই যে এদিকে তাকাও, এই যে হাত এদিকে তাকাও, হাত এটা কি, এটা এটা আলম্ব, এটা কি এটা, এবার বলো বুঝতে পারলা তো? এবার বলো তো দাড়িপাল্লা কোন শ্রেণী, দাড়িপাল্লা কেমন করে, দাড়িপাল্লা আলম্ব মাঝখানে দুই পাশে দুইটা, তাই না? আচ্ছা এবার বলো, এবার বলো বলো মাছ ধরা ছিপ কেমন করে বুঝলা, কোনটা আলম্ব, এটা আলম্ব, তারপরে মাছ খাইলে পরে কি ভার, ভার, আর এবার কোথায় মাঝখানে, কোথায়, তাহলে এটা কোন শ্রেণীর লিভার? আচ্ছা চাপা কলের হাতল প্রথম শ্রেণীর লিভার, প্রথম শ্রেণীর তো আলম্ব, জলের এখানে লেগে দেখি কি ভার, আর বল কই প্রয়োগ করি, প্রথম শ্রেণীর লিভার, বুঝতে পারছো? তারপরে বলো এই ছবিগুলো আবার আঁকতে লাগে, বেশি বড় বড় হলে না সুবিধা। তোমার দেখো নাই মনে হয়, বলো দেখি স্যার, দেখি বলো কি, বলো এটা কোন শ্রেণীর লিভার, এটা হচ্ছে, এটা প্রথম শ্রেণী, আলম্ব কোথায়, মাঝখানে, ভার ভার এখানে, বাইরের বস্তু, বল 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 কই যায়, পা এখানে মানে না, এটা কি, এটা কোন শ্রেণী, চাল চাল ভাঙে যে ঢেকি, ঢেকি দেখো না, ঢেকি দেখে
ঢেকি দেখো নাই? আমাদের বাড়িতে কত ছিল? গ্রামের দিকে বেশি থাকে। আচ্ছা, তারপরে বলো তো জাতিটা কি ছিল? জাতিটা বলো, জাতিটা কি? এটা কি ছিল? এটা কোন শ্রেণী বলো? আলম্ব কোনটা? আলম্ব এটা কি? আলম্ব। তারপরে ভার কোনটা? ভার। ভার মাঝখানে আসছে, তার মানে কি? তো বুঝতে পারতেছো তো? দ্বিতীয় শ্রেণী। তারপরে বলো দেখি এটা কি হবে বলো তো? বলো এটা জল টানার এটা কি? এটা কি? এটা কি আলম্ব? এটা কি? এখানে টানলাম, তাহলে এটা কি প্রথম শ্রেণী? দ্বিতীয় শ্রেণী কম দেখাচ্ছি। আচ্ছা, আরেকটা মনে পড়ছে। আচ্ছা, এটা বলো তো বলো এটা কি? এটা কোন শ্রেণী? এটা কি? দ্বিতীয় শ্রেণীর লিভার। কেমন করে? ভার কোথায়? আলম্ব, তার মানে এটা কি? দ্বিতীয় শ্রেণীর লিভার। লিভার আইডিয়াটা বুঝতে পারতেছো? হ্যাঁ, বুঝতে পারতেছো? মিলান, ক্লিয়ার তো? পারবা? আর দেখাইতে হবে? নিজে নিজে বুঝতে পারবা তো? হ্যাঁ, কম্পাস। কম্পাস আলম্ব তো মিডিলে, আলম্ব মিডিলে। তাহলে এই পাশে বল দেই, যেখানে কাটাটা রাখি এটা কি বল দেই, ঘুরাই। তাহলে কি হলো বলো তো? নেল কাটার কি? নেল কাটার কোন শ্রেণী? তৃতীয়। নেল কাটার বলবো? নেল কাটার কিছুটা বোঝা যায় ছবি। বলো এটা কি হবে? আলম্ব কোথায়? আলম্ব কোথায়? কোনটা আলম্ব বলো? এইটা এখানে কি দিবে? এখানে কি? ভার। এইটা কি? আলম্ব। বল কই দিব? আমরা এটা কোন শ্রেণী? দরজা। দরজা কোন শ্রেণী বলো? দরজা। দরজা কি? রাজীব কেউ বলতে পারে না। এই দরজা না? এগুলা কবজা। বলো এটা কোনটা? কোন শ্রেণী বলো? আলম্ব। আমাকে বলো আলম্ব। এটা কি আলম্ব? ভার বলো। ভার। ভার কোনটা? রাজীব বুঝতে পারতো না, অসুবিধা হতো না। আর খুলি বল। বল কোথায়? তাহলে কি হলো বলো? কি মাঝখানে হইলো? ভার মাঝখানে থাকলে বুঝতে পারবা তো? স্টেপলার। স্টেপলার। স্টেপলার সামনের দিকে খাতা রাখি, পিন লাগাই। পিন লাগাই, সামনে পিন লাগাই না। আলম্ব কোথায়? পিছনে। আর মাঝখানে কি দেই? তাহলে কোন শ্রেণী? তৃতীয়। মানুষের চোয়াল। এটা চোয়াল বলো। চোয়াল। চোয়াল বলো কি? আচ্ছা, আমি একটা কথা বলে দিই। মানুষের বডিতে তৃতীয় শ্রেণীর লিভারই বেশি। বলো মানুষের চোয়াল কেমন করে তৃতীয়? এক সাইড নিয়ে চিন্তা করো। এক সাইড ছাড়ো, এক সাইড নিয়ে। এইটা এই পাশের খিল কোথায় আছে?
এটা কি আলম্ব না? এখানে ভার কোথায়? বল কই দিব? এখানে দেবো না? এখানে আমি যদি কিছু রাখি কামড় দেই, তার মানে এটা কি ভার? বলটা কই দিলাম এখানে, আর একদম শেষে কি, তার মানে এটা কোন লিভার? পারবা তো? নিজে নিজে কোনো সমস্যা নাই। এবার একটা কথা বলবো, এই লিভারের তিনটা পার্ট কি কি? আলম্ব, ভার, ক্লিয়ার? যদি যদি কি কি বললাম? যদি এটা আলম্ব হয়, আমি প্রথম শ্রেণীর কথাটা বলি, হ্যাঁ, এটা যদি আলম্ব হয়, এটা যদি ভার হয়, এটা যদি বল হয়, মেকানিক্যাল অ্যাডভান্টেজ বুঝাবো, যান্ত্রিক সুবিধা। ভার, আলম্ব, বল। আলম্ব বিন্দু থেকে ভার বিন্দু পর্যন্ত, লিভারে আলম্ব বিন্দু থেকে ভার পর্যন্ত বাহুকে বলা হয় ভার বাহু। কি বাহু বলা হয়? ভার বাহু। আর আলম্ব বিন্দু থেকে বল পর্যন্ত বলা হয় কি? বল বাহু। বুঝলেন? তাহলে বলো, আলম্ব থেকে বলের প্রয়োগ বিন্দুর দূরত্বকে কি বলা হয়? মন দিয়ে শোনো, আলম্ব থেকে বল প্রয়োগ বিন্দু পর্যন্ত বাহুকে কি বলা হয়? আর আলম্ব থেকে ভার বিন্দু পর্যন্ত কি বলা হয়? ভার বাহু। তাহলে বুঝতে পারলা কি বললাম? বলো, ভার বাহু কাকে বলে? আলম্ব থেকে ভার বিন্দু। আর বল বাহু কাকে বলে? মনে থাকে? যান্ত্রিক সুবিধা, মেকানিক্যাল অ্যাডভান্টেজ, যান্ত্রিক সুবিধা, মেকানিক্যাল অ্যাডভান্টেজ ইজ ইকুয়াল টু ভার বাই বল। মনে থাকে কি বলবো? যান্ত্রিক সুবিধা, মেকানিক্যাল অ্যাডভান্টেজ ইজ ইকুয়াল টু কি? ভার বাই অথবা তাহলে এম ইজ ইকুয়াল টু কি শিখলাম? ভার বাই বল এবং বলবাহু বাই ভার বাহু। মনে থাকবে? তাহলে কি বললাম? মেকানিক্যাল অ্যাডভান্টেজ ইজ ইকুয়াল টু কি? ভার বাই বল। আর এদিকে কিন্তু দেখো ব্যস্তানুপাতিক, আর্মের দিক থেকে ভার বাই বল, আর্মের দিক থেকে কিন্তু ব্যস্তানুপাতিক। দেখো, বলবাহু বাই ভার বাহু। তাহলে মেকানিক্যাল অ্যাডভান্টেজ কাকে বলে? লোড বাই এফোর্ট। এটা কি? ভার কি? লোড বাই এফোর্ট। অথবা কি লোড, সরি, এটা কি? এফোর্ট আর্ন বাই লোড আর্ন, এফোর্ট আর্ন বাই। তাহলে মেকানিক্যাল অ্যাডভান্টেজ কি? যান্ত্রিক সুবিধা কি? যান্ত্রিক সুবিধা হচ্ছে হলো ভার এবং বলের অনুপাত। কি? ভার এবং বলের অনুপাত। অথবা ভার বাহু এবং বল বাহুর কিসের? দৈর্ঘ্যের অনুপাত। আর্ম কি? আর্মের কি হয়? দৈর্ঘ্যই তো। তাহলে কি বললাম? মেকানিক্যাল অ্যাডভান্টেজ ইজ ইকুয়াল টু কি? ভার এবং বলের অনুপাত এবং বলবাহু এবং ভার বাহুর দৈর্ঘ্যের অনুপাত। বুঝতে পারতেছো? মেকানিক্যাল অ্যাডভান্টেজ ক্লিয়ার তো? কোনো সমস্যা নেই? তাহলে যান্ত্রিক সুবিধা বোঝা গেল তো? যদি আমরা বাহুটা দিয়ে মনে রাখবো, হ্যাঁ, বাহু, যদি ভার বাহু মানে কি বলবো? কি আন? লোড আন। যদি ভার বাহু এবং বল বাহু মানে এফোর্ট আন, তাহলে কি বললাম? যদি ভার বাহু এবং বল বাহু সমান হয়, তাহলে যান্ত্রিক সুবিধা হবে 1 এর সমান। কি বললাম? যান্ত্রিক সুবিধা হবে 1 এর সমান। আবার বলো, এতক্ষণ তো বুঝতে হবে যান্ত্রিক সুবিধা কার কি কোনটা। এখন বুঝো কেন হয়। ভার বাহু এবং বলবাহুর দৈর্ঘ্য যদি সমান হয়, তাহলে যান্ত্রিক সুবিধা কি হবে? যান্ত্রিক সুবিধা 1 এর সমান। বোঝা গেল? এইবার এই দিক থেকে লিখি, বুঝছো? এইভাবে মনে রাখবে, আমি একটা দিয়ে এবার বল বাহু যদি ভার বাহুর থেকে বড় হয়, বল বাহু যদি ভার বাহুর থেকে
বড় হয় তাহলে যান্ত্রিক সুবিধা কি হবে একের, বুঝলা? বলবাহু যদি ভারবাহুর থেকে বেশি হয় তাহলে যান্ত্রিক সুবিধা কি হবে একের বেশি। আবার বলবাহু যদি ভারবাহুর থেকে ছোট হয় তাহলে যান্ত্রিক সুবিধা কি হবে একের। আবার বলো যান্ত্রিক সুবিধা সমান সমান কি? ওই যান্ত্রিক সুবিধা ইকুয়াল টু কি ভার বাই বল, ভার বাই বল। আর যদি বাহু দিয়ে বলি তাহলে কি বলবো বলবাহু বাই, দুইটাই মনে রাখবা। কিন্তু লিভারের ক্ষেত্রে কোনটা দিয়ে মনে রাখবো বাহু দিয়ে, লিভারের ক্ষেত্রে কোনটা দিয়ে মনে রাখবো যদি বলবাহু এবং ভারবাহুর দৈর্ঘ্য সমান হয় তাহলে যান্ত্রিক সুবিধা কি হবে একের সমান। যদি বলবাহু যদি ভারবাহুর থেকে বেশি হয় তাহলে যান্ত্রিক সুবিধা, বলবাহু যদি ভারবাহুর থেকে কম ছোট হয় তাহলে যান্ত্রিক সুবিধা একের কম। এবার কার কোন কে কোনটা নেয় সেটা ভালো করে বুঝো। দেখো তুমি আমাকে বলো তুলা যন্ত্র মানে দাড়ি পাল্লা কোন লিভার? তুলা যন্ত্র কোন লিভার? এটা সবাই জানো তো। তুলা যন্ত্র এটা না? তুলা যন্ত্র কোনটা? এটা না? তার মানে এইটা হচ্ছে কি আলম্ব, যদি এই পাশে ভার হয় ওই পাশে কি হবে দেখো তো। ভার বাহু আর বল বাহু কাকে বলে? কাকে বলে? আলম্ব থেকে ভার পর্যন্ত বাহুটাকে কি বলবো ভার বাহু, আলম্ব থেকে বল পর্যন্ত বাহুটাকে কি বলবো বলো। এখানে ভার বাহু বল বাহু কি সমান? ভাই মাঝখানে না থাকলে তো ইয়ে হবে সমান না। তাহলে এই তুলা যন্ত্রের যান্ত্রিক সুবিধা কত? তার মানে প্রথম শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা একের সমান। আচ্ছা তারপরে বলো তো ঢেকি বলো তো এই ঢেকির যান্ত্রিক সুবিধা কত? ঢেকি তুমি আগে বলো ঢেকি কোন শ্রেণী? ঢেকির কোন শ্রেণী? কোন শ্রেণী? আলম্ব এটা কি? আলম্ব এটা কি? বল এটা কি? তাহলে কোন শ্রেণী? ঢেকি কোন শ্রেণী? এইবার আমাকে বলো এটা যান্ত্রিক সুবিধা কি? লিভারের ক্ষেত্রে যান্ত্রিক সুবিধা আমরা কোনটা দিকে বিচার করি? আর্ম বাহু দিকে বিচার করি। তাহলে বলো আলম্ব থেকে বল পর্যন্ত, বলো আলম্ব থেকে বল পর্যন্ত, আলম্ব থেকে ভার পর্যন্ত, আলম্ব থেকে ভার পর্যন্ত কি ভার বাহু? আমাদের কথা কি ছিল বলবাহু আর ভার বাহু যদি সমান হয় যান্ত্রিক সুবিধা একের, যদি বলবাহু যদি ভার বাহু থেকে ছোট হয় যান্ত্রিক সুবিধা একের কম। তাহলে ঢেকিতে যান্ত্রিক সুবিধা কত? বোঝা গেল তো? তার মানে এইটাও প্রথম শ্রেণীর লিভার, এটাও প্রথম শ্রেণীর লিভার। তাহলে প্রথম শ্রেণীর লিভারে এখানে কি দেখছিলাম যান্ত্রিক সুবিধা একের সমান, এখানে যান্ত্রিক সুবিধা একের কম। এবার আরেকটা বলো শাবল বলি। শাবল কি? আচ্ছা শাবল, এই শাবলের এটা কি? এটা কি ভার, এইখানে কি থাকে আলম্ব, ওখানে কি থাকে বল। এবার আমাকে বলো এইটার যান্ত্রিক সুবিধা কত? আগে বলো এটা কোন শ্রেণীর লিভার? তার মানে এইটার বলবাহু কি বড় তো, তার মানে এর যান্ত্রিক সুবিধা কি হবে একের বেশি। তার মানে আমাদের কথা কি ছিল যান্ত্রিক সুবিধা দুইটা বাহু সমান হলে একের সমান, বলবাহু বেশি হলে একের বেশি, বলবাহু ছোট হলে একের কম। তাহলে বলো প্রথম শ্রেণীর লিভারে যান্ত্রিক সুবিধা কত? তিনটাই হবে, একের সমানও হবে, একের বেশিও হবে, একের কমও হবে। বুঝতে পারতেছো নীলাঞ্জনা? কোনো ডাউট নেই তো লিভারে? তাহলে যান্ত্রিক সুবিধা বুঝতে পারলে তো? তাহলে প্রথম শ্রেণীর লিভারে যান্ত্রিক সুবিধা কত? একের সমান, একের কম এবং একের বেশি। বোঝা গেল তো? এবার আমাকে তৃতীয় শ্রেণীর লিভার, আমার হাত কি শ্রেণীর লিভার? কি শ্রেণীর লিভার? তৃতীয় শ্রেণীর লিভার। আমার বল কোথায় আছে? এই জায়গাটা না? এইটা না? আলম্ব কোনটা? এইটা। আলম্ব কোনটা? এইটা। তা আমার এটা কি ভার, এখানে ভার। তাহলে বলো বলবাহু কি ভার বাহু থেকে ছোট না বড়? বোঝো নাই? এইটা আমার আলম্ব, আলম্ব থেকে ভার পর্যন্ত এটা কি বাহু? ভার বাহু। আর আমার বল মাঝখানে না? এটা কি বলবাহু, এটা কি বলবাহু। তাহলে বলো তৃতীয় শ্রেণীর লিভারে যান্ত্রিক সুবিধা
বল বাহু ছোট হয়ে গেল, ভার বাহু থেকে, তার মানে একের কম। তৃতীয় শ্রেণীর লিভারে যান্ত্রিক সুবিধা সব সময় একের কমই হবে। মানে বুঝতে পারতেছো? যান্ত্রিক সুবিধা ক্লিয়ার হইতেছে? হ্যাঁ, এবার দ্বিতীয় শ্রেণীর লিভারে বলি। দ্বিতীয় শ্রেণীর লিভারে কি ওই যে জাতি ছিল না দ্বিতীয় শ্রেণীর লিভারে? জাতি দিয়ে বুঝিয়ে দেবো। বলো এটা কি? এইটার আলম্ব কোথায়? এইটা ভার কোথায়? এইটা আর এটা কি বল? এইবার আমাকে বলো বলবাহু কোনটা? দেখো আলম্ব থেকে বলবাহু এইটা, আলম্ব থেকে ভারবাহু এইটা, তার মানে এটা যান্ত্রিক সুবিধা একের বেশি। তাহলে বলো তৃতীয় শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা সব সময় একের কম। এই একের কম। আর দ্বিতীয় শ্রেণীর লিভার এটা কোন শ্রেণী? দ্বিতীয় শ্রেণী না? যান্ত্রিক সুবিধা সব সময়। আর প্রথম শ্রেণীর লিভারে সমানও হইতে পারে, বেশি হইতে পারে। লিভার কমপ্লিট, লিভার শেষ, লিভার থেকে আর কোনো প্রশ্ন আসে না। বুঝতে পারছো? হ্যাঁ নীলাঞ্জনা, ক্লিয়ার তো লিভার সম্পর্কে সমস্ত কিছু? হ্যাঁ বলো সেফটি পিন কোন লিভার? সেফটি পিন কোন লিভার? সেফটি পিন ওই যে প্যাচটা, ওইটা কি আলম্ব, তাই না? যেখানে তোমরা কাপড় আটকাও সেটা কি ভার, মানে সামনের দিকে ভার। আর প্রেসার কই দাও? আমার সেফটি পিন কি? পারবা তো? নিজে নিজে এবার চিনতে পারবা লিভার? এতদিন চিনতে পারতা? হ্যাঁ এখন চেনা যাবে লিভার। সব ক্লিয়ার তো? যান্ত্রিক সুবিধা কাকে বলে? যদি আর্ম দিয়ে চিন্তা করি ব্যস্তানুপাতিক কি হবে? যদি বল বাহু ছোট হয় যান্ত্রিক সুবিধা, বল বাহু বেশি হলে, সমান হলে, তিনটাই থাকবে কোন শ্রেণী লিভারে? সব সময় একের কম হবে কোন শ্রেণী? সব সময় একের বেশি হবে। বুঝতে পারছো তো? এখান থেকে কিন্তু প্রশ্ন হয়। বোঝা গেল তো? বলো ঘর্ষণ গুণাঙ্ক সমান সমান F/R যদি তির্যকে থাকে। গুণাঙ্ক আমরা ঘর্ষণ গুণাঙ্ক কি দ্বারা? মিউ দিয়ে, মেউ না মেউ বলে। আচ্ছা তারপরে বলো ঘর্ষণ কয় প্রকার? ঘর্ষণ কি 4 প্রকার? কি কি? আচ্ছা চলার জন্য কোন 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 ইয়ে প্রয়োজন? কোন কোন শক্তি? ফ্রিকশন আর প্রতিক্রিয়া বল মাস্ট। চলতে আমাদের তাই লাগবেই ফ্রিকশন এবং প্রতিক্রিয়া। বোঝা গেল তো?